জাপান থেকে স্বাগত সবাইকে। বন্ধুরা, আজকের এই ভিডিও দেখতে পারবেন জাপানের জেএলপিটি পরীক্ষার প্রস্তুতি। আমরা জানি শুধু জাপান নয়, সারা বিশ্বে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকে। আর 21 তারিখে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা জানি জাপানে আসতে হলে জাপানি ভাষার সার্টিফিকেট অবশ্য দরকার। তাই আজকের এই পুরো ভিডিওতে দেখতে পারবেন জাপানি ভাষার পরীক্ষার্থীদের প্রস্তুতি। বিশেষ করে আমরা বিভিন্ন দেশের ছাত্ররা চীন, ভিয়েতনামি, নেপালি, ইন্দোনেশিয়ান, নাইজেরিয়ান, মিয়ানমারি একসাথে পরীক্ষা দিচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। তো আমাদের পরীক্ষা 12:30টায়, আমরা বাসা দিয়ে 10:30টায় নামছি। তো আমাদের স্যারেরাই বলে দিয়েছে যে আপনারা 1 ঘন্টা থাকতে এখানে আইসা পৌঁছাইবেন। তো বেলাল ভাইরে খুশি খুশি লাগতেছে। ভাই, আপনার পরীক্ষার পরিস্থিতি কেমন? খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, তার মুখের দিকে তাকাইলে বোঝা যায় আসলে পরীক্ষা কত সুন্দর। পরিস্থিতি ভালোই হবে আশা করা যায়। ভাই, সিগন্যাল আছে, আমরা এই ফায়ে চলে যাই। ভাই, প্যান্ট ছোট হয়ে গেছে, একটু বড় লাগবে প্যান্টটা আমার। হ্যাঁ, কারণ জাপানি স্টাইলে। তো বন্ধুরা, জাপানে আমার প্রথম পরীক্ষা, জেএলপিটি পরীক্ষা। তো আমার খুব ভয় করতেছে পরীক্ষা কেমন না কেমন হয়। তো সাথে বেলাল ভাই আছে। বেলাল ভাইও যদিও এক্সপিরিয়েন্স নাই, জাপানে প্রথম না, বেলাল ভাইয়েরও প্রথম জেএলপিটি পরীক্ষা। তো অনুভূতিটা অন্যরকমের লাগতেছে। যদিও পরীক্ষা আগে যেরকমের থাকার কথা, ভয় এরকমেরই ভয়ে আছি। যাক, বাকিটা কী হয় দেখা যাক। তো সর্বপ্রথমে আমরা আমাদের বাসার কাছাকাছি স্টেশনে যাচ্ছি। ওখানে গিয়ে আমাদের ট্রেনের টিকিট কেটে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। তো আপনারা দেখতেছেন ফুটপাত ওভারব্রিজ। জাপানে ফুটপাত ওভারব্রিজ প্রথম দেখলে আপনি চমকে যেতে পারেন। তো আমরা হাঁটতে হাঁটতে স্টেশনে এসে পড়েছি। তো জাপানের রেল স্টেশন সবসময় মানুষের সমাগম থাকে, কারণ জাপানের লোকাল বাস, অটোরিকশা এগুলো নেই। জাপানের মানুষের মূল যানবাহন হচ্ছে মেট্রো রেল। তো অবশেষে আমি টিকিট কেটে রেলের জন্য অপেক্ষা করতেছি। আমার রেলের টাইম হচ্ছে 11:35। তো টাইম হওয়া মাত্রই আমার রেল সামনে এসে হাজির। জাপানে একটা জিনিস না বললেই নয়, জাপানে এসে আপনি যে কোনো যানবাহনে চড়েন না কেন, যানবাহনগুলো 1 মিনিটও লেট করবে না। জাপানের টাইমের দিকে অনেক সেন্সিটিভ। বন্ধুরা, প্রথমত পরীক্ষা শেষ, দ্বিতীয়ত গ্রামার শুরু হবে এখন। tomodachi Nepal人শিখানো প্রথম। তো বন্ধুরা, মাত্র পরীক্ষা শেষ করে বের হলাম। তো আলহামদুলিল্লাহ, পরীক্ষা খুব ভালো হয়েছে। তো আসলে অনেকেই পরীক্ষা দিছে, বিশেষ করে ভিয়েতনামি জিন অনেক বেশি, নেপালও জিন, বাংলাদেশও জিন অল্প, বাংলাদেশি পরীক্ষা দিতে আসলে অল্প। N3 যেরকমের হার্ড হওয়ার কথা ছিল এরকম হার্ড আসলে হয়নি। তো আমার কাছে খুব ভালো লাগছে পরীক্ষা। তো আসলে আজকে পরীক্ষার্থী বেশ অনেক, মানে এতটাই ভিড়, হেঁটে হেঁটে যাইতে অনেক কষ্ট হচ্ছে এখান থেকে।